পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক পাসপোর্ট চক্রের পান্ডা। তাদের হাত ধরেই নকল নথি দিয়ে একের পর এক বাংলাদেশিদের হাতে পৌঁছে যাচ্ছে আসল পাসপোর্ট। ধৃত কিংপিন সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল আধার ও ভোটার কার্ড। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভুয়ো নথি দিয়ে কিভাবে তৈরি হয়ে যাচ্ছে আসল পাসপোর্ট? নথি যাচাইয়ের ক্ষেত্রে কি বড়সড় ফাঁকফোকর রয়ে যাচ্ছে? এই আবহেই রবিবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার দাবি, পাসপোর্ট আবেদনকারীর পরিচয় ভেরিফাই করার নিয়ম পুলিশের নেই। Police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. অর্থাৎ গোটা পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা খুবই সংক্ষিপ্ত বলে রাজ্য পুলিশের ডিজির দাবি। এই নিয়ে 2018 সালের বিদেশ মন্ত্রকের একটি নির্দেশিকার কথা তুলে ধরেছেন তিনি, যেখানে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ক্ষেত্রে পুলিশের কাজ শুধুমাত্র আবেদনকারীর নাগরিকত্ব, অপরাধের রেকর্ড যাচাই করা। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা পিভিআর এর আবেদনকারীর পরিচয় ও ঠিকানা যাচাই করার প্রয়োজন পুলিশের নেই। আবেদনকারীর সঙ্গে সাক্ষাৎ করে পিভিআর এ তাকে সই করানোর প্রয়োজনও পুলিশের নেই। তবে এবার থেকে জেলা স্তরে পুলিশ সুপাররা এবং কমিশনারেটগুলিতে ডেপুটি কমিশনাররা ব্যক্তিগতভাবে ভেরিফিকেশনের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন রাজীব কুমার। In spite of the fact that the passport authorities have made it on a fast track thing, we are changing it from now on. The SPs would personally look into the kind of verifications being done, and deputy commissioners in this thing. Our people have done, they have unearthed the thing, we have told the agencies where it is happening, postal authorities what is going wrong. The passport office what is going wrong. You can give address of Park Street and select police station as some other police station. তাহলে এতদিন পুলিশ ভেরিফিকেশনের নামে কি হতো? সেই বিষয়টিও যদিও এদিন ডিজিপির বক্তব্য থেকে পরিষ্কার হয়নি। আমাদের জেনুইন রেশন কার্ড, আমরা প্রকৃত নাগরিক, জন্মসূত্রে এখানে তোমার বাপ ঠাকুর দাদার আমলে ভোটার কার্ড করতে গিয়ে 4 বার ধরে যেসব বিল্ডিংয়ে যেতে হয় একটু ভুল থাকলে, এরা বসে বসে পাচ্ছে কি করে? ভেরিফিকেশনটা তো করতে হবে। কলকাতা পুলিশ এলাকায় বেশ ভেরিফিকেশন করে সিকিউরিটি কন্ট্রোলের পাসপোর্ট ডিপার্টমেন্টের অফিসাররা, আর বেঙ্গলে করে ডিআইবি। তো ভেরিফিকেশনটা কিসের বেসিসে করছে? এদিকে জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে নেমে তদন্তকারীদের স্ক্যানারে উঠে এসেছে দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের নাম। কারণ তদন্তে জানা গেছে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট মিলেছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ঠিকানায়। আর তার প্রমাণ এই সব বার্থ সার্টিফিকেট। কোনো বার্থ সার্টিফিকেটের ওপরে লেখা রয়েছে বারাসত পুরসভার নাম, আর নিচে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত কদম্বগাছি। কোনোটায় আবার ওপরে লেখা বসিরহাট পুরসভা আর নিচে লেখা গ্রাম পঞ্চায়েত কদম্বগাছি। এই বার্থ সার্টিফিকেটগুলো যে জাল তা স্বীকার করে নিয়েছেন খোদ বারাসত পুরসভার চেয়ারম্যান। পুরোটাই ফলস, মানে ফেব্রিকেটেড। কখনো ওপরে বসিরহাট মিউনিসিপ্যালিটি, কখনো বারাসাত মিউনিসিপ্যালিটি, যে দুটো ডকুমেন্টস আমার কাছে এসছে, তলায় সাইন করছেন ওই পঞ্চায়েত প্রধানের নাম করে সাইন, কিন্তু তার তলায় ডেজিগনেশন হচ্ছে সাব রেজিস্টার বার্থ অ্যান্ড ডেট কদমগাছি গ্রাম পঞ্চায়েত। এদিকে রাজ্যের ডিজিপি যখন বলছেন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের তেমন ভূমিকা নেই, তখন সেই পুলিশ ভেরিফিকেশনই গলদ রয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যের এক মন্ত্রী। ভেরিফিকেশন স্তরে গাফিলতি নিশ্চয়ই আছে, পুলিশের পার্ট তো নিশ্চয়ই দেখে, তা সত্ত্বেও কিছু তো এদিক ওদিক হয়েই যায়। কারণ পাসপোর্ট পোস্ট অফিসে দিয়েছে, পোস্ট অফিসে দেওয়ার পরে অরিজিনাল প্রাপক তাদের পোস্ট অফিসে সে পোস্টম্যান না দিয়ে যারা এই সমস্ত করে তাদের কাছে দিচ্ছে, তারা কি করছে ফটো পাল্টে করে দিচ্ছে, তাহলে সেটা কি দিয়ে আটকাবে? এদিকে জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির চক্রে রমরমানি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। জাল পাসপোর্ট করার পাসপোর্ট ডিপার্টমেন্টটা কার? কেন্দ্রীয় সরকারের, কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা হয় রাজ্যের মধ্যে। তাহলে দুজনে দায়ী। আমরা বলবো রাজ্য এবং কেন্দ্রের এই যে অপদার্থতা, এর বিরুদ্ধেই মানুষকে সজাগ হতে হবে। মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে? বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা, বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহর দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব, সেটা কেন অরক্ষিত থাকছে? সেখান থেকে ঢুকছে কেন? সব মিলিয়ে পাসপোর্ট নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে মানুষের মধ্যে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।